সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভূমিকম্প নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ রচনা। আচ্ছা, শুরু করি কেমন? প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুরতম লীলা খেলা হলো এই ভূমিকম্প। পৃথিবীর কত জনপদ যে এই ভূমিকম্পের গ্রাসে মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেছে তার কোনো হিসাব নেই। ভূমিকম্প হলো এমন একটি প্রাকৃতিক বিপর্যয় যার হাত থেকে রক্ষা পাওয়ার বিশেষ কোনো উপায় আজও বা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ভূমিকম্প বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে, যেমন মাটির নিচের স্তর ধসে গেলে, মাটির নিচে জমে থাকা গ্যাস বা বাষ্প উপরে উঠে আসার চেষ্টা করলে, আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বা মাটির নিচের অবস্থিত ভাসমান যে সমস্ত প্লেট সেগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে, এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণে আমাদের ভূমিকম্পের কবলে পড়তে হয়। ভূমিকম্পের সময় মানুষের পায়ের তলার মাটি কেঁপে ওঠে। এটি তীব্র মাত্রায় যদি হয় তাহলে ঘরবাড়ি একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ে, পথে ঘাটে ফাটল ধরে এবং সেখান থেকে উষ্ণ জলস্রোত বের হতে থাকে। প্রবল ভূমিকম্পে কোনো কোনো জায়গায় বিরাট বিরাট গর্তের সৃষ্টি হয়। নদীর গতিপথ পর্যন্ত অনেক সময় বদলে যায়। বহু মানুষ ও অসংখ্য জীবজন্তু মৃত্যুর মুখে পতিত হয়। রাস্তাঘাট, রেলপথ ভেঙে যায়, যার ফলে মানুষের চলাচল বিপন্ন হয়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশ্বে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। ভারতের সবচেয়ে বড় যে ভূমিকম্পটি হয়েছিল সেটি 2000 সালে গুজরাটের হয়েছিল। এই ভূমিকম্পের প্রচুর প্রাণহানি ঘটে এবং ক্ষয়ক্ষতি তো হয়ই। ভূমিকম্প পরিমাপক সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কম্পনের প্রকৃতি, তীব্রতা ও উৎপত্তি জানা যায়। রিক্টার স্কেল নামক যন্ত্রটি ভূমিকম্পের তীব্রতা মাপতে সাহায্য করে। বিজ্ঞানের সাহায্যেই মানুষ প্রাকৃতিক বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভূমিকম্প রোধ করার বিশেষ কোনো উপায়ই আজ পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি। Thanks for watching. Please subscribe for more videos like this.